আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমার প্যারা গাছটা মারা গেছে। মারা গেছে বলতে মারা যাইবো বাপ। তো পর্যাপ্ত পানি দিতে পারি না, যার কারণে প্যারা গাছটা মারা যাইতেছে। প্যারা গাছে একটা প্যারাও আছে, এই যে দেখতে পারতেছেন একটা প্যারা। প্রায় অর্ধেক পাতা মারা গেছে আর অর্ধেক পাতা জীবিত আছে। আর এই যে ডালিম গাছটা আমাদের, ডালিম গাছে একটা ফুল আসছে, এটা বাইট ফুল আছে একটা, ওই বাইট ফুলের মতন ডালিম গাছের ফুলটা। 3-4টা ফুল আসছে ডালিম গাছে। তো পর্যাপ্ত পানির অভাবে গাছগুলারে আমি ভালোভাবে সময় দিতে পারতেছি না, পানিও দিতে পারতেছি না, যার কারণে গাছগুলার এই অবস্থা। আর এই যে আমার বন কবুতরের মাদিটা, এটাই বাচ্চা দিছে একটা দেশি নরের সাথে জোড়া নিয়ে। আমার এই যে আসল কথা হইলো, আমার এই যে বন কবুতর, আপনারা জানেন যে আমার 2টা বন কবুতর, এই যে এই 2টা বন কবুতর। তো এই 2টা অনেক কষ্ট করে প্রায় 1-1.5 মাস আটকায় রাইখা এটাকে জোড়া দিছিলাম এই 2টাকে। কিন্তু জোড়া নেওয়ার 2-4 দিন পরেই ভাবছিলাম যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। ঠিক ওই মুহূর্তেই বন কবুতরের নরটা অসুস্থ হয়ে গেছে, যার জন্য 2-3 দিন ভিডিও দেই নাই। মনটা আসলে সত্যি খুবই খারাপ। অনেক কষ্ট করে এক জোড়া কবুতর বন কবুতর বানিয়েছিলাম, অনেক কষ্ট করে এক জোড়া বন কবুতর বানিয়েছিলাম, আপনারা জানেন। তারপর আবার জোড়া দিছিলাম। আগে এক জোড়া ছিল, এই নরটারই একটা মাদি ছিল, ওইটা রানিং হইব মানে সম্পূর্ণ বয়স হইব, ঠিক ওই সময় মারা যায়। তো আরও এক জোড়া বন কবুতর আনি, ওই দুটোটাই মাদি হয়। পরে বাদে এই যে একটার সাথে জোড়া দিলাম। আর এই যে আমার সিরাজির মাদিটা দেখতে পারতেছেন, সিরাজির মাদি এই যে দেখতে পারতেছেন। একটা দেশি গিরিবাজ কবুতর বাজি দিল। একটা কবুতরই আমার গিরিবাজ বাজি দেয়, আর ওইগুলা বাজি দেয় না। এইটা একটা নর, এইটার বাচ্চা আছে ভিতরে, দেখাইতেছি আপনাদেরকে। এই যে মাদিটা, এই মাদি আর ওই নরটা একসাথে জোড়া। তো এই যে এদের 2টা বাচ্চা। মাদিটার জন্য সঠিকভাবে দেখা যাইতেছে না, দেখাইতে পারতেছি না। তো ইনশাল্লাহ একদিন না বাইরে বের করে দেখাবো আপনাদেরকে, বাহিরে বের করে। এই যে নরটা, এটা উপরে ওইটা 8-10টা বাজি একসাথে, আমার একটা পছন্দের কবুতর। আর এই যে আমার অসুস্থ নর কবুতরটা। সকলেই দোয়া করবেন আমার কবুতরটার জন্য, যেন সুস্থ হয়ে যায়। আসলে শখের যে কোনো জিনিসই হোক, যদি অসুস্থ হয়ে যায় বা মারা যায়, এটা কেমন লাগে? যার প্রিয় জিনিস বা শখের জিনিস হারায় বা অসুস্থ হয়ে যায়, সেই জানে। তো আপনারা সকলেই দোয়া করবেন আমার কবুতরটার জন্য, যেন সুস্থ হয়ে যায়। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, ট্রিটমেন্ট করতেছি। আর এই যে আমার সিরাজির মাদিটা আর দেশির নরটা, এইগুলোকে আবার একসাথে জোড়া দিছি। অনেকেই বলছেন যে ভাইয়া সিরাজির নরাইনা সিরাজির মাদির সাথে জোড়া দেন। তো ভালো কোনো নর পাইতেছি না আমি বাজারে, যার জন্য আমি জোড়া দিতেছি না। ইনশাল্লাহ ভালো কোনো নর পাইলে আমি অবশ্যই এটার সাথে সিরাজির মাদির সাথে সিরাজির নরই জোড়া দিব। আপাতত এটার সাথে জোড়া দিয়ে রাখছি। আসলে এই জোড়া থেকে আগেও এক জোড়া বাচ্চা বের হয়েছিল, ওই বাচ্চাগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে, ওইগুলো ডিমেও আছে। তাই ভাবলাম যে আরেক জোড়া বাচ্চা বের করি। আর আজকে আমার ফার্স্ট ভিডিওতে ভয়েস লাগানো, যদি ভুল ত্রুটি হয় সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।